প্রিয় বন্ধুরা, কেন ইহুদিরা এখনও হজরত সুলাইমান আলাইহিসসালামের গুপ্তধনের সন্ধান করছে? যখন তারা আল-আকসার নিচে গোপন সুড়ঙ্গ খুঁড়ে প্রবেশ করেছিল, তখন তারা এমন কোনো অলৌকিক দৃশ্য দেখেছিল যা তাদের ভয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আপনি কি জানেন হজরত সুলাইমান আলাইহিসসালাম কিভাবে তার গুপ্তধন সংগ্রহ করেছিলেন এবং কোথায় রেখেছিলেন? আজ সেই অমূল্য ধন সম্পদ কোথায়? এগুলি কি গভীর ভূগর্ভে লুকিয়ে আছে, নাকি জিনরা কোনো গোপন উপত্যকায় লুকিয়ে রেখেছে? এই রহস্য এখনও বিশ্বজুড়ে মহান গবেষক এবং কৌতূহলী মনকে মুগ্ধ করে। প্রতিটি অনুসন্ধান রহস্যের আর একটি দরজা খুলে দেয়। আজ আমরা এই রহস্য উন্মোচন করেছি। তাই ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন মন্তব্য করুন। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক, মানব ইতিহাসে হজরত সুলাইমান আলাইহিসসালাম এমন একটি নাম যা উল্লেখ করলেই মানুষকে অবাক করে। বলা হয় যে আল্লাহ তাকে এত বিশাল রাজ্য দান করেছিলেন যার পৃথিবীর ইতিহাসে কোনো তুলনাও নেই। তার নির্দেশে বাতাস দিক পরিবর্তন করত এবং পাখিরা তার ভাষা বুঝতে পারত। জিন ও মানুষ তার সেনাবাহিনীর অংশ ছিল। তার কাছে অসংখ্য অমূল্য সম্পদ, সোনার স্তূপ, রত্নপাথরের পাহাড়, বিরল হীরা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল যা মানুষের মনকে অবাক করে দিত। হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকাল সত্যি অসাধারণ ছিল। মাটির নিচে চাপা পড়ে থাকা সোনা, রত্নপাথর এবং অমূল্য সম্পদ তাকে ডাকছিল, সেগুলোকে উন্মোচন করার জন্য অনুরোধ করছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের নির্দেশ দিয়েছিলেন এবং তারা মাটির নিচ থেকে লুকানো ধন উদ্ধার করেছিল। ধীরে ধীরে এই অমূল্য সম্পদ নাবির সামনে সাজানো হয়েছিল এবং ধন সম্পদের স্তূপ একের পর এক জমা হতে শুরু করে। বাইবেলের রাজাদের বইতে উল্লেখ আছে যে এক বছরে হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজ্যে যে পরিমাণ সোনা এসেছিল তার ওজন ছিল প্রায় ২২ সুতায়, অর্থাৎ ৬৭০ কেজি। তাছাড়াও তিনি ব্যবসায়ী, সুগন্ধি বিক্রেতা এবং আরবের বিভিন্ন রাজার কাছ থেকে সোনা পেয়েছিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের হাতির দাঁত দিয়ে তৈরি একটি দুর্দান্ত সিংহাসন ছিল যা খাঁটি সোনা দিয়ে মোড়ানো ছিল। এমনকি তিনি পান করার জন্য যে সমস্ত পাত্র ব্যবহার করতেন তাও সোনার তৈরি ছিল। ঐতিহাসিকরা লিখেছেন যে হজরত সুলাইমান আলাইহিসসালাম ওফির নামক স্থানে অবস্থিত একটি বিশাল খনি থেকে মূল্যবান খনিজ পদার্থ এবং সোনা সংগ্রহ করেছিলেন। এই অঞ্চলের উল্লেখ তোরাতে রয়েছে। সোনা, রূপো এবং তামা ছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী এবং ময়ূর পাওয়া যেত। এই অঞ্চলটি পারস্য উপসাগরের তীরে আরবের দক্ষিণ অংশে অবস্থিত ছিল। কিছু ইহুদি বর্ণনায় বলা হয়েছে যে নবী নূহ আলাইহিসসালামের পুত্র ইয়াফিসের বংশধরদের একজনের নাম ছিল ওফির এবং তার নামেই এই ভূমির নামকরণ করা হয়েছিল। প্রাচীন কাহিনীতে ওফিরকে সোনার দেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। এতটাই প্রাচুর্যপূর্ণ যে রাজারা সেখান থেকে তাদের ভাণ্ডার ভরে ফেলতেন। বলা হয় যে নবী সুলাইমান আলাইহিসসালামের একটি বিশাল সমুদ্রযাত্রী জাহাজ ছিল যা রাজা হিরামের জাহাজের সাথে সমন্বয় করে ওফিরে যাতায়াত করত। প্রতি ৩ বছর অন্তর এই জাহাজটি সোনা, মূল্যবান কাঠ, হীরা, লাল রত্নপাথর, হাতির দাঁত, ময়ূর এবং অন্যান্য অনন্য প্রাণী নিয়ে ফিরে আসত। প্রাচীন নাবিকদের গল্পে ওফিরের যাত্রাকে একটি বিপজ্জনক অভিযান হিসেবে বর্ণনা করা হয়েছে। এই ভ্রমণের সময় তাদের সমুদ্র ঝড়, সমুদ্র দেবতা এবং দূরবর্তী দ্বীপগুলির মুখোমুখি হতে হয়েছিল। এমন চ্যালেঞ্জ যা কেবল সাহসী নাবিকরা অতিক্রম করতে পারত। ওফিরে একটি দ্বীপও ছিল যেখানে একটি সোনার পাহাড় অবস্থিত ছিল। প্রাচীন গ্রিক লেখক প্লিনি দ্য এল্ডার তার ভ্রমণের সময় এই অঞ্চলের কথা উল্লেখ করেছিলেন। যদিও এই অঞ্চল এবং এর বিখ্যাত গল্পগুলি অনেকেই ভুলে গেছেন। ১৭তম শতকে ক্রিস্টোফার কলম্বাসের মতো অভিযাত্রীরা প্রাচীন খনি এবং ধনসম্পদ অনুসন্ধানের জন্য সমুদ্রযাত্রা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। নবী সুলাইমান আলাইহিসসালামের সময় খনন করা সোনা, হীরা এবং রত্নপাথর এখনও তিমনা উপত্যকায় পাওয়া যায়। তিমনা উপত্যকা ইসরায়েলি মরুভূমির কুমরান অঞ্চলের দক্ষিণে অবস্থিত। ১৯৬৪ সালে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা এখানে খনন কাজ শুরু করেন। গবেষকরা দাবি করেন যে এই উপত্যকার নিচে বিস্ফোরণ টানেলের একটি ব্যাপক নেটওয়ার্ক রয়েছে যা সম্ভবত নবী সুলাইমান আলাইহিসসালামের নেতৃত্বে ভৃত্য বা জিন দ্বারা নির্মিত হয়েছিল। এই টানেলগুলির খনন কাজ ১৯৩০ সালে শুরু হয়।
এখানে 10,000-এরও বেশি টানেল রয়েছে, যা একটি জটিল নেটওয়ার্ক তৈরি করে যেখানে কোনো কিছু খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে কিমনা অঞ্চলের খনিগুলিতে কাজ করা হয়েছিল এবং সেই সময় এই টানেলগুলি তৈরি করা হয়েছিল। সোনা এবং রূপার পাশাপাশি এই টানেলগুলিতে প্রচুর পরিমাণে তামা ছিল। বাস্তবে নবী সুলাইমান আলাইহিসসালাম তার ধনসম্পদ সরাসরি হেকালি সুলাইমানিতে রাখেননি। স্থানীয় বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে তিনি কিমনার তামার খনিতে তার রত্ন এবং সম্পদ লুকিয়ে রেখেছিলেন। প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী নবী সুলাইমানের দাসরা এই খনিতে প্রাকৃতিক তামার ওপর কাজ করছিলেন এবং এখান থেকে তামা বিশ্বব্যাপী রপ্তানি করা হতো। হজরত সুলাইমান আলাইহিসসালামের সম্পদের একটি অমূল্য নিদর্শন ছিল একটি সোনার টেবিল, যা আইবেরিয়া বিজয়ের পর মুসলমানরা খুঁজে পেয়েছিল। কথিত আছে যে মারাক্কেশের গভর্নর মুসা ইবনে নাসির যখন তার সেনাপতি তারিক ইবনে জিয়াদকে হিস্পানিয়ার দিকে পাঠান, তারা জিব্রাল্টার অতিক্রম করে রাজা রডেরিককে পরাজিত করেন। শহরের একটি বেসমেন্টে তারা একটি সোনার টেবিল খুঁজে পান, যা বিশ্বাস করা হয় যে এটি হজরত সুলাইমান আলাইহিসসালাম তৈরি করেছিলেন এবং হেকেলের অংশ ছিল। এটি দেখার পর মুসা ইবনে নাসির খলিফার কাছে টেবিলটি পাঠান, যিনি বিশেষ অনুষ্ঠানে খাবার পরিবেশনের জন্য এটি ব্যবহার করতেন। তবে পরবর্তী ঐতিহাসিক নথিতে আর এই সোনার টেবিলের উল্লেখ নেই। প্রশ্ন থেকেই যায় যে হজরত সুলাইমান আলাইহিসসালামের সমস্ত অগণিত সোনা, রূপা এবং মূল্যবান খনিজ শেষ পর্যন্ত কোথায় গেল। গবেষকরা বিশ্বাস করেন যে আল্লাহ হজরত সুলাইমান আলাইহিসসালামকে একটি উপাসনালয় তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। তিনি জিনদের সাহায্যে এটি তৈরি করেছিলেন এবং ইহুদিরা এটিকে হেকেল সুলাইমানি নামে চেনে। হজরত সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত অমূল্য ধনসম্পদ সেই হেকেলের ভূগর্ভস্থ কক্ষে লুকিয়ে রেখেছিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের পর তার পুত্র রহবিয়ামের রাজত্বকালে রাজ্য বিভক্ত হয়ে যায়। সেই সময় মিশরের ফেরাউন শিশাক 925 খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম আক্রমণ করেন এবং মিশরীয়রা হেকেল এবং রাজকীয় ধনসম্পদ লুট করে। পরবর্তীতে যখন ফেরাউন শিশাক মারা যান, তখন তাকে এবং তার পুত্রদের দাফন করা হয় এবং নবী সুলাইমান আলাইহিসসালামের সমস্ত মূল্যবান রত্ন এবং সোনা শিশাকের সমাধির মধ্যেই সমাহিত করা হয়। সেই সমাধি এবং এর সামগ্রী আর কখনো পাওয়া যায়নি। কিছু ঐতিহাসিক দাবি করেন যে 587 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয় আক্রমণের সময় অবশিষ্ট ধন এবং সোনা লুট করা হয়েছিল এবং নেবুচাদনেজার ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন। এই সোনা এবং রূপার চূড়ান্ত গন্তব্য অজানা রয়ে গেছে এবং এই ধন সম্পর্কে অসংখ্য সত্য এবং কাল্পনিক গল্প প্রচলিত রয়েছে। কেউ কেউ আরও বলেন যে ইহুদিরা নবী সুলাইমান আলাইহিসসালামের ধনসম্পদ থেকে খুব সামান্য অংশ পেয়েছিল, কিন্তু তা খুব বেশি ছিল না। তবুও সেই সোনার কারণে ইহুদিরা আজ বিশ্বের সবচেয়ে ধনী সম্প্রদায়ের মধ্যে রয়ে গেছে। হাদিস অনুসারে কিয়ামতের একটি চিহ্ন হবে যে দারিয়া ফুরা থেকে একটি পাহাড় বা সোনার ধন বের হবে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছিলেন যে যদি কেউ উপস্থিত থাকে তাহলে তাদের অবশ্যই সামান্য পরিমাণ সোনাও নেওয়া উচিত নয়, কারণ সেই ধনসম্পদ বিপদ এবং শাস্তি বহন করে, যা ধ্বংস এবং যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। একইভাবে সাদ্দাদ, কারুন, এমনকি হজরত সুলাইমান আলাইহিসসালামের ধনসম্পদই হোক না কেন, আল্লাহ তা মানুষের দৃষ্টি থেকে গোপন রেখেছেন। উদ্দেশ্য হলো মানুষ যেন এই ধনসম্পদগুলো লোভের ফাঁদে না পড়ে। দেখার জন্য ধন্যবাদ।